ঢাকার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে এক নতুন বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান। অভিযোগ উঠেছে যে তাকে একটি ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং এর পেছনে প্রভাবশালী বিএনপি নেত্রী রুমিন ফারহানার হাত রয়েছে। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী নাসরিন আক্তার। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। ডাক্তার জায়েদের সঙ্গে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সম্পর্ক নিয়ে নানা মহলে গুঞ্জন চলছিল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নারীর সাথে জায়েদের ছবিও ছড়িয়ে পড়ে। এসব গুঞ্জনের মধ্যেই সাংবাদিক ইলিয়াস তার এক ভিডিওতে দাবি করেন জায়েদুর রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী। তো ডক্টর জাহিদুর রহমানের উপর এবার চড়া হয়েছে ইলিয়াস হোসেন। আর ইলিয়াস হোসেন যাকে ধরে, যাকে থাবা দেয়, বুঝছেন, ইলিয়াস হোসেন যাকে থাবা দেয় আর রক্ষা নেই, বুঝছেন, আর রক্ষা নেই। ডক্টর ইউনূস সরকারের একটা রহস্য ফাঁস করে দিয়েছেন পীর সাহেব চরমোনাই এবং পিনাকি ভট্টাচার্য, এবং এটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী। দল গঠনে তার ভূমিকা ছিল, এর জন্য তিনি নিয়মিত অর্থ যোগান দিতেন। এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে এসব তথ্য। সম্প্রতিকালে তাকে ঘিরে যে আলোচনা সামনে আসছে, এটা আসলে কতটুকু সত্য? আমি মনে করি যে এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বাংলাদেশে ফেরা উচিত। তবে তিনি কি আর ফিরবেন? কারণ তিনি অলরেডি লন্ডনে চলে গেছেন। আর তিনি যে লন্ডনে গেছেন এই খবরটা আবার সামনে আসলো যখন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একজন কলকাঠি নাড়া প্রধান ব্যক্তি হিসেবে তাকে চিহ্নিত করা হচ্ছে। দর্শক, দেশ ছেড়েছেন ইলিয়াস কাঞ্চন, এই মুহূর্তে আছেন লন্ডনে। তবে এনায়েত করিমকে গ্রেপ্তারের আগে তিনি কিন্তু লন্ডনে পাড়ি দিয়েছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াসের সঙ্গে পাঙ্গা নিয়ে বিপাকে বিএনপি নেত্রী রুমিন ফারহানা। ডাক্তার জায়েদের সাথে রুমিন ফারহানার গোপন সম্পর্ক ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস এবং জায়েদ মুখোমুখি, রুমিন ফারহানার গোপন ভিডিও ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়। এদিকে এবার ফেঁসে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। দেশ ছেড়ে গেল ইলিয়াস কাঞ্চন, লন্ডনে গিয়ে রহস্যজনক আচরণ। অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর ষড়যন্ত্রকারী গুপ্তচর নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। তাহলে কি এবার আর শেষ রক্ষা হচ্ছে না ইলিয়াস কাঞ্চনের? প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী নাসরিন আক্তার। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। ওই রাতেই সাংবাদিক ইলিয়াস মামলার কপি সংযুক্ত করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ওপর ক্ষোভ ঝেড়ে লেখেন, এবার সময় এসেছে ইউনূসের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি মাঠে নামার। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বারবার মিথ্যা মামলার শিকার হওয়া এই প্রবাসী সাংবাদিক আক্ষেপ প্রকাশ করে লেখেন, আগের মামলা শেষ হয়নি, তার উপর আরেক মামলা। মামলার বাদী নাসরিনের স্বামী ডাক্তার জাহিদুর রহমানকে ডিজিএফআই এবং ইন্ডিয়ার গুপ্তচর উল্লেখ করে সাংবাদিক ইলিয়াস লিখেছেন, জাহেদের ব্যাপারে ভিডিও বানানোর কথা ফেসবুকে লিখলে যদি মামলা হয়ে যায়, তবে প্রথম আলো কুকুরের ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালে কেন মামলা করা যায় না? এ সময় তিনি প্রধান উপদেষ্টার দিকে অভিযোগের তীর ছুড়ে বলেন, পছন্দের মানুষদের লুটপাটের সুযোগ করে দিয়ে বিপ্লব ব্যর্থ করলে তার কঠোর জবাব দেয়া হবে। নাসরিন আক্তারের করা ওই মামলার নথি যাচাই করে দেখা গেছে, সাংবাদিক ইলিয়াসের দেয়া কিছু পোস্টের লিঙ্ক সংযুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে জাহেদের নামে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর পোস্ট প্রকাশ করেছে ইলিয়াস। ওই পোস্টে একটু অপেক্ষা করেন, কাজ চলছে লেখাটি মামলার নথিতে জুড়ে দিয়ে বলা হয়েছে, অকথ্য ভাষার মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া ভবিষ্যতে বাদী নাসরিন ও তার দাম্পত্য সঙ্গীর বড় ধরনের ক্ষতি করা হবে বলে মামলায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ডাক্তার জায়েদের সঙ্গে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সম্পর্ক নিয়ে নানা মহলে গুঞ্জন চলছিল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নারীর সাথে জায়েদের ছবিও ছড়িয়ে পড়ে। এসব গুঞ্জনের মধ্যেই সাংবাদিক ইলিয়াস তার এক ভিডিওতে দাবি করেন জায়েদুর রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী। ওই ভিডিওটি নিচের টাইমলাইনে পোস্ট করে জাহিদুরের স্ত্রী নাসরিন রুমিনের সাথে জায়েদের সম্পর্কের বিষয়টি স্বীকার করে লেখেন, রুমিন তার পারিবারিক জীবনে আঘাত এনেছে। এমন মন্তব্যের পরেই ঘটনা নতুন দিকে মোড় নেয়।
গত 7 সেপ্টেম্বর সাংবাদিক ইলিয়াস তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, নাসরিনের সংসারে শুধু রুমিন ফারহানা না, আরও অনেকে আগুন জ্বালিয়েছে। আর এসব দিয়েই একটি মহল জাহেদকে জিম্মি করায় তিনি এখন ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। ইলিয়াস দাবি করেন যে জিনিস দিয়ে জাহেদকে জিম্মি করা হয়েছে সেটি তার হাতেও এসেছে। এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে জাহেদের স্ত্রী নাসরিন অভিযোগ করেছেন তার দাম্পত্য সঙ্গীকে জিম্মি করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হচ্ছে। তিনি দাবি করেন একজন প্রভাবশালী নেত্রীর হাতে তার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে, যা ব্যবহার করে বিদেশি দূতাবাস থেকে শুরু করে সংসদ পর্যন্ত নানা অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে। নাসরিন জানান, অজ্ঞাত একটি আইডি থেকে ভিডিওটি দেখানোর চেষ্টা করা হলেও তিনি নীতিগত কারণে কখনো তা দেখেননি। তার অভিযোগ, সাংবাদিক ইলিয়াস এবং একজন পরিচিত সাংবাদিক ওই ভিডিও ইস্যু ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং ভুয়া কন্টেন্ট তৈরিরও চেষ্টা চলছে। নাসরিনের ভাষ্য অনুযায়ী তিনি আইনি পদক্ষেপ নিতে চাইলে তার স্বামী হুমকি দেন মামলা করলে ডিভোর্স দেবেন। তিনি বলেন, ব্যক্তিগত গোপনীয়তা যেমন নারীর তেমনি পুরুষেরও সমান অধিকার। এদিকে আওয়ামী আমলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফের মামলা হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার এক পোস্টে উদ্বেগ জানিয়ে লিখেছেন, এটা জাহেদের স্ত্রীর মামলা না, আসলে জাহেদের করা মামলা। মামলা হবে রুমিন ফারহানার বিরুদ্ধে, কারণ নাসরিন নিজেই ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছেন রুমিনের বিরুদ্ধে। এ সময় ইলিয়াসের বিরুদ্ধে করা মামলা আমলে নেওয়া হলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন পিনাকি। ডাক্তার জাহিদুর রহমান বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিভিন্ন টকশো অনুষ্ঠান ও নিজের বানানো কন্টেন্টের মাধ্যমে কৌশলে আওয়ামী লীগ ও ভারতের পক্ষে কাজ করছে সমালোচিত এই রাজনৈতিক বিশ্লেষক। ভারতের সাথে কোনো না কোনো ফর্মে আপনার সম্পর্ক তৈরি ছাড়া ক্ষমতায় যাওয়া, ক্ষমতা টিকিয়ে রাখা উইল বি ডিফিকাল্ট। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী। দল গঠনে তার ভূমিকা ছিল, এর জন্য তিনি নিয়মিত অর্থ যোগান দিতেন। এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে এসব তথ্য। এদিকে নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময়ী মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুজন উপপুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তাদের কার্যক্রমে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি। এছাড়া অন্তত 150 কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে। তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে। কর্মকর্তারা বলছেন, জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত। পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য সিংহভাগ অর্থই যোগান দিতেন রহস্যময় এই মার্কিন নাগরিক। মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ বলেন, ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে। জানা গেছে 25 এপ্রিল চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির দলীয় স্লোগান, গর্বমোরা ইনসাফের দেশ। এনায়েত বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এসে 6 ও 7 সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে তিনি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থান করতে থাকেন। ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এই মুহূর্তে জনতা পার্টি বাংলাদেশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি অর্থায়নের অভিযোগ দেশের রাজনীতিতে চরম আলোচনার জন্ম দিয়েছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন দলকে নিয়ে যেমন উৎসাহ ছিল, তেমনি উঠে আসছে নানা প্রশ্ন ও সন্দেহ। ডক্টর জাহিদুর রহমান, জাহেদ দি ঠেক, জাহেদ টেক না, জাহেদ দি ঠেক, এরকম একটা ইউটিউব চ্যানেলও রয়েছে তার। প্রত্যেক দিন ঘরে বসে 2টা-3টা ভিডিও বানায়, প্রত্যেকটা দিন। ভাই, এই লোকটা ভিডিও আমার সামনে এলে গায়ে লোম দাঁড়ায় যায়। ভাই, সারাদিন কি আপনার কোনো কাম কাজ নেই? ওনার নামে প্রথমে তো ডাক্তার কিছু একটা আছে, বুঝছেন? ডক্টর বা ডাক্তার কিছু একটা আছে, তাই তো কোনো প্রফেশনাল লাইফ তো থাকার কথা। কিন্তু ভাই বুঝি না, এই 4 ঘন্টা 5 ঘন্টা পর সারাদিনে 2টা-3টা ভিডিও আসি লেগে। ভাই, আমরা এত ব্যস্ত মানুষ, 2-2টা ব্যবসা আমাকে চালাইতে হয়, সন্ধ্যায় সব পোলাপান পড়াইতে হয়, বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, সময় দিয়ে আমাদের ভিডিও করা। সারাদিনে ওই 10-15 মিনিট সময় পাই আপনাদের সাথে দিয়ে একটা ভিডিওতে কথা বলি, বুঝছেন? যে একটা ভিডিও করে আপনার জন্য দিই, স্রেফ এই সময় কই। আর এদেরকে দেখি সারাদিন ঘুরে ঘরের ভিতরে ভিডিও বানায়, সারাদিন ঘুরে ঘরের ভিতরে ভিডিও বানায়। ওই পাশার পকেটে একটা আছে, মানে পাশার পকেটে না, প্যান্টের পকেটে একটা ফোন আছে, ওই ভিডিও শুরু করে ফোনটা ভাই করে কোন পত্রিকায় কে কি কইলো না কইলো, বুঝছেন? এগুলি পইরা আপনাদের শোনায়। আর এই চৌধু জনতা বহুত খুশি, চৌধু জনতা বহুত খুশি। এই হলো অবস্থা। তো ডক্টর জাহিদুর রহমানের উপর এবার চড়া হয়েছে হলো ইলিয়াস হোসেন। আর ইলিয়াস হোসেন যাকে ধরে, যাকে থাবা দেয়, বুঝছেন? ইলিয়াস হোসেন যাকে থাবা দেয়, আর রক্ষা নাই, বুঝছেন? আর রক্ষা নাই।
তা আমাদের গোলাম মাওলা নুনু, গোলাম মাওলা রনির মানে তাকে তো নাম দিচ্ছিল আবার শখ করে নুনু। তো যাই হোক, এই নুনুর কাহিনী তো আপনারা দেখছেন, সেই নুনুর কাহিনী নিয়ে কী একটা বিশ্রী অবস্থা। তো যাই হোক, নুনুকে এখন ছেড়ে দিয়েছে, গোলাম মাওলা রনির এখন কোনো আলোচনা নাই, সমালোচনা নাই, মনে মাফ করে দিয়েছে, ইলিয়াস ভাই মনে মাফ করে দিয়েছে। তো দেখ, মাফ করে দেওয়া উচিত। এই লোকটার যে পুরুষের নাকি নিজ দিয়ে শেষ হয়ে গেছে, যার মেশিন ঠিক নাই, যে পুরুষের মেশিন ঠিক নেই, ওর আর কি আছে দুনিয়াতে, ওর বেঁচে থেকে লাভ কি? যার মেশিন ঠিক নেই, পুরুষত্ব হলো মেশিন যদি না ঠিক থাকলে কেমনি কি, আমার তো মাথায় ঢুকে না। তো যেহেতু মেশিনই নষ্ট হয়ে গেছে গোলাম মাওলা রনির, এর জন্য আর মাফ করে দিছে, মানে অসহায় মানুষ, কি আর করার। মেশিন তো পয়সা দিয়ে ঠিক করা যাবে না, এই মেশিন পয়সা দিয়ে ঠিক করা যাবে না, এটা আল্লাহ তাআলার দেওয়ার নিয়ামত, এটা আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। এই যে আপনারা বাংলাদেশে থাকেন না, লুঙ্গি বাহিনী, এই বাহিনী, সেই বাহিনী, আর বাংলাদেশের চতুর জনতা যারা আছে ভাই, আর কিছু না আছে, আল্লাহর দেওয়া একটা নিয়ামত আপনাদের আছে, সেটা আপনাদের মেশিন ঠিক আছে, আপনাদের মেশিন ঠিক আছে। যেখানে ভিডিওটা করতেছে না, কিছুক্ষণ আগেও মেশিনকে স্ট্রং করার জন্য বিভিন্ন পিল আছে আমার দোকানে, ওই ক্যাপসুল আছে, ওই একটু আগেও বেচলাম। তো ব্যাটারে ওইটা বেচার সময় জিজ্ঞেস করলাম, কি ভাই তোমার প্রত্যেক সপ্তাহে একটা করে মেশিন ঠিক করার এই ক্যাপসুল খাইতে হয়? সে বললো যে ভাই ভালো কাম করে, সারাদিন কাম কাজ করি, তো সারা সপ্তাহ কাম কাজ করে পরে আর দেখি ওটা ঠিকঠাক মতো কাম করে না, তো যার ফলে এক্সট্রা ভিটামিন দরকার, এটা এক্সট্রা সাপোর্ট দরকার। এটা এখন চিন্তা করে দেখেন, এক একটা ক্যাপসুলের দাম আমি যে বিক্রি করলাম $12 $13, তো বাংলাদেশি টাকা প্রায় 1500 টাকা এক একটা ক্যাপসুলের দাম, একটু আগে কিনে নিয়ে গেল। তো এখন আপনাদের তো ভাই ক্যাপসুল খাইতে হয় না, এখন চিন্তা করেন আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, আপনাদের সাথে আছে, এটা আপনারা করতেছেন। তো এখন এই তো গেল গোলাম মাওলা রনির কাহিনী, তো চ্যাপ্টার ক্লোজ, মাপসাপ করে দিয়েছে। যাই হোক, ভাই মিলে যান, আমরা দুজনেই দেশি ভাই, কোনো সমস্যা নাই, সমানে ভিডিও বানান, আমরা এনজয় করি, কোনো প্রবলেম নাই। কিন্তু এখন ডক্টর জাহিদুর রহমান সাহেব বাটে পেরে গেছে, তার ওয়াইফের নাম হলো নাসরিন। এখন ডক্টর জাহিদুর যে আরেক মহিলার সাথে গিয়ে আকাম করছে, এত ভাই আমরা জানি না, আর ইলিয়াস ভাইয়েরও জানার কথা না। ডক্টর জাহেদ, আমি মিস্টার জাহেদই বলি, তো এই জাহেদ ভাই যে আরেকজনের আরেক মহিলার সাথে গিয়ে যে আকাম টাকাম করছে, বিছনা গরম করেছে, খাট কাঁপাইছে, ভাই তার আমরা জানি না, সেইটা আবার জানাইছে তারই বউ নাসরিন। এখন তার বউ নাসরিনকে বলে কে বা কারা, ওই বিভিন্ন কি বলে মেসেঞ্জারে মেসেজ করতো, তো আপনার জামাই এই আকাম করার ভিডিও আছে, ভাইরাল করে দেবো, এই করুন সেই করে দেবো, আমাদের পয়সা করে দেন, অথবা আমরা যেটা বলি সেটাই সে ভিডিওতে বলতে বলেন কোন একটা দলের পক্ষে গিয়া। তো এই ধরনের বিশাল একটা অভিযোগ করছে, এবং সেটা চলতেছে প্রায় 3-4 বছর ধরে। তো তার যে স্ত্রী, জাহেদের যে স্ত্রী নাসরিন, তো তার ফেসবুক গিয়ে পোর্টালে আমি গিয়ে দেখলাম, সে ধারাবাহিকভাবে দিন তারিখ দিয়ে কত সাল থেকে ঘটনা ঘটছে এবং কিভাবে ব্ল্যাকমেল করা হইতেছে জাহেদ ভাইয়াকে, তো সেটা বিস্তারিত সে লিখছে। তো ভাই, এটা তো আপনাদের ঘরের কথা, আপনার জামাইকে কেউ বা কারা ব্ল্যাকমেল করতেছে, তো আপনার জামাই প্রথম প্রশ্নতে এটা উঠে যে খাট কাঁপেতে গেছে কি লেগে, একজন মুরব্বী মানুষ, উনি একজন মুরব্বী মানুষ, বাংলাদেশে কত মানুষ ওনার ভক্ত, দুনিয়া থেকে এরকম কাম কাজ নাই। বাংলাদেশে পলিটিশিয়ানদের বলি, আর সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ভাই, তাদেরকে বলি, তো ওদেরকে ভাই কোনো খায়া দেয়, কোনো কাম কাজ নাই। এই প্রত্যেকেরই একই কাহিনী, 2 দিন পর শুনি আপনাদের খাট কাঁপানোর ভিডিও ভাইরাল, 2 দিন পর শুনি আপনাদের খাট কাঁপানোর ভিডিও। কি রে ভাই, মেশিন কন্ট্রোল করতে পারেন না? বউ নাই ঘরে, আমরা তো ভিডিও করি, এই যে আমি ভিডিও করি, আমার শ্বশুর অস্ট্রেলিয়া থেকে ভিডিও করে, বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। বের করুন তো আমাদের বিরুদ্ধে কোনো চারিত্রিক মানে খোট আছে কিনা, দেখেন তো কোনো চারিত্রিক ত্রুটি, বা অন্য কারোর সাথে গিয়ে খাট টাপ কাঁপাইছে কিনা, কারোর সাথে এগুলি আকাম কোকাম করছে না, ফোনে উল্টাপাল্টা, ফোনে কত কিছু করে না, আবার ওগুলি করছি কিনা, আছে নাকি? প্রমাণ পাবেন আপনারা? না আমার শ্বশুরের আছে, না আমার আছে, বুঝছেন, জীবনও খুঁজে পাবেন না। আমাকে তো ফ্যান ফলোয়ার অভাব নাই, বুঝছেন, গার্লফ্রেন্ড 2-4টা তো আমরা এমনি দাঁড়াইতে পারি, পয়সারও তো অভাব নাই। কোন জায়গায় গিয়ে দেখা করতে বলেন? আমেরিকা থেকে পৃথিবীর একটা দেশের নাম বলেন, কোন জায়গায় গিয়ে কোন মেয়ের সাথে দেখা করতে পারবেন? সবই তো ক্ষমতা আছে, আল্লাহ ক্ষমতা দিচ্ছে, মেশিনও ঠিক আছে, কিন্তু ভাই আমরা তো করি না, আর আমরা তো জনপ্রিয়ও না। কিন্তু এই যে ভাই, আপনারা এত মানুষ, আপনাদের ভক্ত, লক্ষ লক্ষ মানুষ আপনাদের ভিডিও দেখে, আপনার দেশের কাণ্ডারি, আপনার দেশের বুদ্ধিজীবী, দেশের কাণ্ডারি, সালা বুদ্ধিজীবীদের অবস্থা যদি এরকম হয়, 2 দিন পর সালা খাট কাপড়ের ভিডিও কি শুরু করছেন এইগুলো আমরা। এদিকে এবার বিএনপি নেত্রী নীলুফারকে ক্ষমা চাইতে বলল ছাত্র শিবির। বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি এই মন্তব্যের জন্য তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ প্রতিবাদ বার্তায় এই নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টক শোতে অংশ নিয়ে দাবি করেন,
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে, যে মন্তব্য গণমাধ্যম সূত্রে আমাদের নজরে এসেছে। ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাচারই নয়, দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার শামিল। রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে তিনি মিথ্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছেন। আমরা তার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।